চোখ ফিরিয়ে একটু হাস, নেই মনে কি কিছুই, তোর ঠোঁটের ডানা ছুঁই, মিলবে সব জীবনের ক্যালকুলাস। মন একে একে দুই। শুভ সন্ধ্যা বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসায় আমরাও কিন্তু অনেক অনেক ভালো আছি। রাইটুক্স ব্লগে আর একটি নতুন ভিডিওর সাথে আমি রাই তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করছি তোমাদের ভালো লাগবে, ভিডিওটা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। হাতে একটা ব্যাগ দেখতেই পেয়েছো, তো ব্যাগটা তোমাদের দেখিয়ে দিলাম। তো ব্যাগটা কাকে দেবো তোমরা কিছুটা আন্দাজ করে নিয়েছো। আমি এই বার্থডে গার্লকে ব্যাগটা দিতে চলেছি, কিন্তু বার্থডে গার্লটাকে সেটা হয়তো তোমরা অনেকে জানো, আবার হয়তো অনেকে জানো না। তো যাই হোক, বার্থডে গার্লটা হচ্ছে আমার বোন, আমার সেজো কাকার মেয়ে। তো আজকে কিন্তু আমার বোনের বার্থডে। পড়িয়ে তারপর গিয়েছিলাম বাজারে, আর কি বৃষ্টি শুরু হয়েছে কি বলবো। তো ভাবলাম বোনকে কী দিই, তো ভাবলাম চলো বোনকে একটা সুন্দর দেখে একটা সাইড ব্যাগ দিই, সামনে তো পুজো এসে গেছে, ও ব্যবহারও করতে পারবে। তো বোনকে বললাম, বোন তোর ব্যাগটা কেমন হয়েছে? বোন তো বললো হেসে ভালোই হয়েছে। তো যাই হোক, এদিকে দেখো আমার মা জননী বসে আছে চুপচাপ করে। তো যাই হোক, বোনের তো আজকে জন্মদিন, তাই জন্য কাকা দেখো ছোট্ট করে একটা বোনের জন্মদিনের অনুষ্ঠান আয়োজন করেছে। ছোট্ট না কিন্তু, কাকা তো কাকিমা ফোনে বলছিল যে হচ্ছে গিয়ে ছোটোখাটো করে বোনের একটা অনুষ্ঠান করা হবে। তো না, এখানে এসে দেখি বেশ বড় সড়ো কিন্তু বার্থডে পার্টি করা হচ্ছে বোনের। আর আমরা কিন্তু সপরিবারে মিলে ভীষণই মজা করছি। আর ঘরটা দেখো কত সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে, এত ভালো লাগছে না। সবই নাকি করেছে বোনের ফ্রেন্ড। তো ওই দেখো একটা চেক করে একটা গ্রাউন্ড পরা আছে, ওটা কিন্তু বোনের ফ্রেন্ড। আর বাইরে দেখো বৃষ্টি হচ্ছে, তোমাদের তো বললাম মানে বিশাল বৃষ্টি, মানে এত বৃষ্টি হচ্ছে কি বলবো। এইবার বোনকে দেখো সমস্ত খাবার দিয়ে সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে। আর বোনের আজকে মানে জন্মদিনের মেনুতে কী কী ছিল চলো তোমাদের একজনক দেখিয়ে দিই। ভাত ছিল 5 রকমের ভাজা ছিল, মাছের মাথার মুগের ডাল ছিল, পটল চিংড়ি ছিল হচ্ছে কি চিকেন, চাটনি, পাঁপড়, পায়েস, স্যালাড। এলাহি খাওয়া দাওয়ার এলাহি ব্যাপার, মানে সব কটা রান্নাবান্না ভীষণই সুন্দর হয়েছিল। তো যাই হোক, এবার কিন্তু আশীর্বাদ পর্ব চলছে। তো বোনকে সবাই একে একে করে আশীর্বাদ করে নেবে। ফার্স্টে বোনের বড় জেঠিমা আশীর্বাদ করে নিচ্ছে, মানে আমার মা। তো দেখো, আর এই আমার বোনের কোলে একটা পুচকু, এই পুচকুটাকে তোমরা জানো, এই পুচকুটা হচ্ছে আমার মেজো কাকার মেয়ের মেয়ে, মানে আমার আর একটা বোনের মেয়ে, ঠিক আছে। পুচকুটা দেখো হা করে তাকিয়ে রয়েছে, হায় রে হায়, আমার মা শুধু আমার বোনটাকেই আশীর্বাদ করে গেল, ওকে কিন্তু করলো না, ঠিক আছে। ও মনে হয় রেগেই গেছে। যাই হোক, এবার বোনকে তো মা এবার আশীর্বাদ করে ফেললো। এইবার দেখো সেজো কাকা চলে এসেছে। এইবার মেয়ের বাবা মেয়েকে আশীর্বাদ করবে। আজকের দিনটা কিন্তু বিশাল একটা বড় দিন। আমার মনে হয়, আমার ঠিক মনে আছে, ঠিক আছে, আমি তো আমার বোনের থেকে বেশ অনেক বছরের বড়। তো আমি ওদের সবার থেকে বড়, মানে ভাই বোনদের মধ্যে না, মানে ভাই বোনদের মধ্যে সব থেকে বড় আমার দাদা, তারপরে আমি, মানে বোনেদের মধ্যে সব থেকে বড় আমি। তো যাই হোক, আমি কিন্তু হচ্ছে কি ওদের বড়দিদি হই। তো আমার ঠিক মনে আছে আমি তো ওদের থেকে অনেক বছরের বড়, বেশ অনেকটাই বড়। তো আমার মনে আছে সেদিনের কথা, আমার বোন হয়েছিল আর আমি দৌড়ে গিয়েছিলাম বোনকে ট্যাক্সি দিয়ে নামানোর আগে আমি বোনকে কোলে নেওয়ার জন্য কীরকম ছটপট করছিলাম। প্রথম আমি বোনকে কোলে নিয়েছিলাম, মানে সেই দিনটা আজকে আমার কিন্তু ভীষণই মনে পড়ছে আর চোখে ভাসছে। আর এখন যখন আমি ভিডিও এডিটিং করে ভয়েস ওভার দিচ্ছি, তখন তো আমার ভীষণভাবে মনে পড়ছে। মানে সেদিনের ওই পুচকু বেবিটা দেখো দেখতে আজকে কতটা বড় হয়ে গেছে, মানে কিভাবে যে দিন কেটে যায়, মানে বলা পুরো একদম কি বলবো, আমার মুখে না কোনো ভাষাই নেই। তো যাই হোক, এখন আমার দেখো সেজো কাকিমা বোনকে আশীর্বাদ করছে, বোনের মা আশীর্বাদ করছে, মানে দেখতে যেন দিন যেন কীভাবে কেটে যায়। আর এই যে আমার বোনের কোলে যে পুচকুটা বসেছে আমার মেজো কাকার নাতনি, ঠিক আছে। তো যাই হোক, ও মানে সেদিন হলো। আর এখন দেখো কি সুন্দর গুটি পায়ে হাঁটা শিখে গেছে, গুড় করে সারা ঘর হেঁটে বেড়ায়, মানে কি বলবো কীভাবে যে দিনটা কেটে যায় না, সত্যি কথা। তো যাই হোক, খুবই মজা হয়েছে আমাদের, সত্যি কথা আমরা ভীষণ মজা করেছি। একে একে বোনকে সবাই আশীর্বাদ করে নিচ্ছে।
আর আজকের ভীষণ ভীষণ বৃষ্টি হয়েছে, মানে কি বলবো, এত বৃষ্টি হয়েছে। আমার বরমশাই দিনের বেলা থেকেই বৃষ্টি শুরু, তো তখন বরমশাই বলছে যে তোমার বোন কি বর্ষাকালে হয়েছিল, মানে যখন খুব বৃষ্টি হয়েছিল সেই দিন কি তোমার বোন হয়েছিল? আমি বলছি আমার ঠিক এখনও মনে আছে, আমার বোনকে জানি না বোন হয়েছিল বৃষ্টি হয়েছিল নাকি, কিন্তু আমি যখন বোনকে আনতে গিয়েছিলাম, মানে পাড়ার মুখে যখন ট্যাক্সিটা এসে দাঁড় করিয়েছিল, এখন তো ওলা, উবের, র্যাপিডো কত কিছু হয়ে গেছে, কত রকমের ক্যাব বেরিয়ে গেছে, সঙ্গে সঙ্গে মানে মোবাইলে ঘরে বসে বুকিং করছে, ঘরের সামনে চলে আসছে। কিন্তু আগেকার দিনে তো এরকম হতো না। আমি আজ থেকে 20 বছর আগের কথাই বলছি। তো তখনকার দিনে তো হচ্ছে ট্যাক্সি ছিল, তো ট্যাক্সি ডেকে নিয়ে আসা হতো, আর ট্যাক্সি করেই কিন্তু সবাই আসা যাওয়া করতো। তো বাড়ির সামনে যখন ট্যাক্সিটা এসে দাঁড়িয়েছিল, আমি কিন্তু বোনকে নেওয়ার জন্য যে ছটপট ভাব, মানে বোনকে আমি দেখবো, বোনকে আমি কোলে নেবো, মানে বনুকে আমি নেবো। তো বনুকে কিন্তু সবার প্রথম আমার কোলেই দেওয়া হয়েছিল, মানে সেই বনু আজকে আমার কত বড় হয়ে গেছে, সত্যি কথা। ভগবানের কাছে আশীর্বাদ করি ও অনেক বড় হোক, ওর মনে সব ইচ্ছে পূরণ হোক, মানুষের মতন মানুষ হোক। তো যাই হোক, এমনি আমার বনুটা খুব ভালো, শান্ত শিষ্ট স্বভাবের, মানে আমার পুরো অপোজিটও। আমি যেরকম একদম চটপটিয়া, হটনাট করে মাথা গরম হয়ে যায়, উটকো মেজাজের আমি, কিন্তু ও আবার স্বভাবটা মানে পুরোপুরি অন্যরকম, শান্ত, ধীর, স্থির, মানে খুবই অন্যরকম। তো যাই হোক, দেখো আমার বনুকে আশীর্বাদ করে নিলাম। এবার আমি কিন্তু বোন কম বলি, বনুই আমরা বেশি বলি। আর বনুর ঘরটা দেখো কত সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে। তো যাই হোক, একটা মজার বিষয় হয়ে গেছে জানো, সবাই আমার বনুকে আশীর্বাদ করছে, কিন্তু কেউ কিন্তু আমার বনুকে একটু পায়েস খাওয়ায়নি, যেটা ছাড়া আজকের দিনটা কিন্তু অসম্পূর্ণ। আশীর্বাদটা তো খুবই দরকার ওর জীবনে, কারণ বড়দের আশীর্বাদ ছাড়া ওর জীবনটা আজকের দিনটা অসম্পূর্ণ। তো যাই হোক, বড়রা সবাই ওকে আশীর্বাদ করছে মন ভরে, ও যেন অনেক বড় হয়, মানুষের মতন মানুষ হয়। তো দেখো, পায়েস খাওয়াতে কিন্তু সবাই ভুলে গেছে, আমার সেজো কাকা, সেজো কাকিমা, মা সবাই ভুলে গেছে। আরও অনেকেই আশীর্বাদ করেছিল, পাশের ঘরে একটা কাকিমা আশীর্বাদ করলো, দেখলে তো আমার আশীর্বাদ করার আগে। তো যাই হোক, মার মনে পড়ে গেল, হায় রে আমার, বলছি মেয়েটাকে তো আমি পায়েসটা খাওয়াইনি। মানে এত হাসির মজার ঘটনা ঘটে গেছে, কি বলবো। কিছুই ভয়েসটা আমি দিতে পারিনি, পুরো সম্পূর্ণ ভয়েসটা কেটে আমাকে পরে আবার ভয়েস ওভার করে দিতে হচ্ছে, কারণ হচ্ছে গান বাজছিল, ওই গানে পুরো কপিরাইট ক্লেম দিয়ে দিত ইউটিউব আমাকে। তো যাই হোক, এই যে আমার বুনু, আমার মেজো কাকার মেয়ে আশীর্বাদ করছে, দেখো আমার বুনুর এই দেখো একটা পুচকু বেবি আছে, দেখেছো তো, ওইটাই হচ্ছে ওর কোলে বসে আছে পুচকু বেবিটা। তো যাই হোক, সবাই মিলে আশীর্বাদ করছে, আর আমার বোনের মাথায় এত ধান দুব্বা হয়ে যাচ্ছে, তার জন্য মাথা থেকে নামিয়ে নিচ্ছে আস্তে আস্তে করে। আর এদিকে বোন গিফটও কিন্তু পেয়ে যাচ্ছে, আর টাকা পয়সাও কিন্তু বেশ ভালোই পেয়ে যাচ্ছে। তো যাই হোক, এটা কিন্তু ভীষণ মজার ব্যাপার, তাই না? আমাদের যখন কেউ আশীর্বাদ করে তখন টাকা পয়সা পাই, তখন কিন্তু বেশ ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে, মনটা কিন্তু বেশ আনন্দই লাগে। তো যখন আমাদের তো লাভ ম্যারেজ করে বিয়ে হয়েছিল, তারপর আমার বাড়ি থেকে আমার বাবা মা আমাদেরকে কিন্তু যখন মেনে নেওয়া হয়েছিল, তখন কিন্তু আশীর্বাদ করে আমাদেরকে এই শ্বশুরবাড়িতে পাঠানো হয়েছিল। তো আমার আশীর্বাদ পর্বে অনেকেই এসেছিল আমার আশেপাশের, তারপর আমার অনেক রিলেটিভরাই এসেছিলো, আমার মামা বাড়ির তো সবাই এসেছিলো। তো একটা মজার ঘটনা হচ্ছে কি, তখন কিন্তু আমি অনেক টাকা পেয়েছিলাম, কিন্তু আমার থেকে বেশি টাকা পেয়েছিল আমার বর, অনেক টাকাই পেয়েছিল, আর সবাই দিচ্ছিল 500 নোট এরকম দিচ্ছিল। মামা, বাবা, মামি এরা কিন্তু বেশি দিয়েছিল, মাও বেশি দিয়েছিল, আর সবাই দিচ্ছিল 200, 100 এরকম করে দিচ্ছিল। ভীষণই মজা লাগছিল কিন্তু, মানে সেই কথাটা মনে পড়ে গেল এখন যখন বোনের হচ্ছে ভিডিওটা এডিটিং করছি। তো যাই হোক, এবার কিন্তু বোনের জন্য জন্মদিনে সব রান্না করা হয়েছে। আগে তো বোনকে দেওয়া এটাই জন্মদিনের নিয়ম, ছোটোবেলা থেকে দেখে এসেছি, আর তাই করা হয়, সবাই নিশ্চয়ই তাই করে। তো বোন একটু করে এখন খাবে না বলে একটু সব কিছু এটো করে রেখে দিল, পরে খাবে। তো আজকে হচ্ছে বার্থডে গার্লের দেখো সুন্দর একটা স্পেশাল কেকটা কিন্তু ভীষণই সুন্দর, আর আমার বোনের নাম মৌমিতা। তো যাই হোক, এই দেখো বার্থডে গার্ল নিজের হচ্ছে কি কেকের একটুখানি সেলফি নেবে না, সেটা কি হতে পারে? আর এদিকে দেখো আমি ভিডিও করছি। তো যাই হোক, একটু না ভিডিওটা একটু ঘোলা এসছে, লাইট আছে কিন্তু অনেক, কিন্তু জানি না কেন হচ্ছে কি এরকম ঘোলা টাইপের এসছে। আমার হয়তো মনে হচ্ছে দেওয়ালের যেই গ্রিন কালারের রঙটা আছে, এই রঙটার জন্য মনে এরকম প্রবলেম হচ্ছে। তো যাই হোক, দেখেছো আমার বুনুর জন্মদিন, আমার বুনুকে আজকের আশীর্বাদ করতে, ভালোবাসা জানাতে কত লোক এসছে। যারা এই জন্মদিনে সবাই আসে, তারা কিন্তু সবাই কিন্তু আপনজন নিজের, আর যারা আসে না তারা হয়তো আপনই কোনো দিন ছিলই না, তাই হয়তো তারা আসেনি। তো যাই হোক, এই দেখো আমার বুনুর পাশে বসে আছে আর একটা পুচকু বাচ্চা। এটা কে বলো তো? এটা হচ্ছে আমার দাদার ছেলে, আমার চিকু বাবা, ঠিক আছে।
কি বলবো, ও দেখো দেখতে দেখতে বড় হয়ে গেল, ক্লাস 1-এ পড়ে এখন আমার ছেলে, ঠিক আছে। তো যাই হোক, দেখতে দেখতে কতটা বড় হয়ে গেছে। এই তো সেদিনের কথা, পুচকু বেবি হয়েছিল। হ্যাঁ, আমার এখনও মনে আছে, ওর যখন হচ্ছে গিয়ে 19 দিন না 21 দিন বয়স, তখন ওকে প্রথম আমাদের বাড়িতে নিয়ে আসা হয়েছিল। মানে সারাক্ষণ কোলের মধ্যে জড়িয়ে ধরে বসে থাকতাম, সেই একটা দিন ছিল। দেখতে দেখতে দেখো ছেলেটা এখন কতটা বড় হয়ে গেছে। মানে এই তো সেদিনের ঘটনা, যাকে ছাড়া এক মুহূর্তও চলতাম না, এখনও আমাদের সাথে থাকে না। যাই হোক, হচ্ছে কি দেখো, মানুষ হচ্ছে অভ্যাসের দাস, বলে না, মানুষকে যেরকম শোয়াবে সেরকমই শুয়ে যাবে। তো যাই হোক, হচ্ছে কি দেখো, ওকে ছাড়া এখন তো আমি আছি। তো যাই হোক, ও দেখো দেখতে দেখতে কতটা বড় হয়ে গেছে, আর কত বুদ্ধিমান জানো, আর কি সুন্দর কথা বলে গুছিয়ে। তাই আমি ভাবি দেখো সেদিনের কথা দেখতে দেখতে কীভাবে যে সময়টা কেটে যায়। মানে এই দেখো আমার বুনুর ফ্রেন্ড, ঠিক আছে, ও হচ্ছে কি আজকে ভিডিও করতেই ব্যস্ত। তারপর দেখো কেক কাটিং হয়ে গেছে, আর তারপর সবাই মিলে একটুখানি জন্মদিনে এসে একটু মজা না করলে হয়? সব ভাই বোনেরা যখন একসাথে, তখন মজাটা কেন মিস যাবে। আমিও মজা করছি, ক্যামেরার ফাঁকে ফাঁকে মজা করছি, ঠিক আছে, কারণ আমার ক্যামেরাটা কে করে দেবে। বোনকে বলেছিলাম একবার, আমার এই যে মেজো বোনকে, তো ও তো ঠিক করে ধরতে পারে না। যাই হোক, একটু নাড়িয়ে দিয়েছিল, তবু যতটা করে দিয়েছি ততটা। আর এই দেখো পুচকুটা কি করছে, এইবার হবে সেই মজা সেই মজা। মানে সবাই মিলে ভীষণই ভীষণই মজা করেছে, মানে এত মজা কি বলবো। আমার বাবা বলে ঘড়ির কাঁটা আর সময় কারোর জন্য থেমে থাকে না, একদম দামি কথা। দেখো ঘড়ির কাঁটার সময় কিন্তু থেমে থাকে না। এই সেদিনের কথা, বুনু আমার এই বাচ্চাগুলো কত ছোট ছোট ছিল, দেখতে দেখতে কত বড় হয়ে গেল। ঘড়ির কাঁটা আর সময় সত্যি থেমে থাকে না। যাই হোক, সেদিনের এই পুচকু বুনুটা আজকে অনেক বড় হয়ে গেল। এবার সবার খাওয়া দাওয়া করার পালা। সবাই এবার আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওর সাথে। টাটা।